আচ্ছা পুরুষ, তোমার মায়ের সঙ্গে তোমার বধূর ওই যে ছবিটি সমাজ মাধ্যমের পাতায় রাখলে আর শিরোনামে দিলে মিষ্টি মুহূর্ত, সত্যি সেটি একটি মিষ্টি মুহূর্তই বটে, কিন্তু তুমি কি কখনো এমন একটি মিষ্টি মুহূর্ত উপহার দিয়েছো তোমার বধূকে? কি ভাবছো, বিরুদ্ধাচরণ? না, তুমি বা তোমরা, তোমাদের কথা বলছি। একবার ভেবে দেখো দেখি, তোমার ভালো লাগার যা কিছু আছে সব তোমার, তোমার উপার্জন তোমার, তোমার অর্জিত ধন তোমার, তোমার সম্পদ তোমার। মানছি, তা তুমি বিলিয়ে দিয়েছ, সংসার সাজিয়েছ, সুখ কিনেছ, সন্তান লালন করেছ, সব দায় দায়িত্ব পালন করেছ, কিন্তু সবটাই তো তোমার ইচ্ছে মতো। ভেবেছ সব ভালোতেই শুধু তোমার অধিকার। সত্যিই কি তা শুধুই তোমার? সবটা কি তোমার একার শ্রমের বিনিময়ে লব্ধ? লুকিয়ে নয়, লুকিয়ে নয়, একবার প্রকাশ্যে বলো তোমার বধূর কথা। তুমি যে ঘরটা তাকে দিয়েছিলে, তার বদলে সে তোমায় একটা পরিবার দিয়েছে। তুমি যে সামগ্রী দাও তাকে, তা থেকে সে তোমায় সুস্বাদু খাবার দেয়, তবুও বলবে না তার কথা। অবশ্য অনন্তকাল ধরে যা চলে আসছে, তুমি তা কেমন করে ভাঙবে? বিধির বিধান ভাঙবে তুমি তো তেমন শক্তিমান নও। দেখো তোমার বধূকে, তোমার সুখে সুখী হয়ে সে সুখের স্বর্গ রচনা করেছে। স্বপ্নের জাল বুনে ছেড়ে এসেছে সে তার ঘর, বাবা মা, ভাই বোন, এমনকি তার জন্ম পদবিটাও। আর তুমি, তুমি কি ছেড়েছ পুরুষ? পেরেছ উদার হতে? তুমি কিছুই ছাড়তে পারোনি, তাই উদার তোমার হওয়া হয়নি। ভাবো পুরুষ, যে শ্রম তুমি দিয়েছ বা দাও, বিনিময়ে অর্থ নাও। তোমার সংসার সাজাও, সঞ্চয় করো, ধনবান হও তুমি, প্রভাব দেখাও তুমি তাতে। আর তোমার বধূটি, সে উপার্জনশীল হোক বা নাই হোক, তার জীবন গতির বিশেষ অগ্রগতি ঘটে কি? ঘটে না। উপরি পাওনা নানান বিশেষণ, সেটুকু সে সয়ে নেয় তোমায় ভালোবেসে, আর অলীক স্বপ্নে ভেসে। তার আজকে বোনা সুখের সেই জাল, কে বলতে পারে অনিশ্চিত নয় কাল? তবুও সে তোমারই বধূ।